আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় নতুন ভিডিও মিলেছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এ মামলায় ২৫ মের মধ্যে প্রতিবেদন চেয়েছেন ট্রাইব্যুনাল। এদিন গণহত্যার ৩ মামলার তদন্ত রিপোর্ট দাখিল, ৩ মাস পিছিয়েছেন আদালত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে লোমহর্ষক ঘটনা। ৬ জনের মরদেহ গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ। তদন্ত সংস্থা বলছে তখনও একজন জীবিত ছিল, তাকেও পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। নির্মম এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখেছে সারা বিশ্ব। আলোচিত এই মামলার তদন্ত যখন চূড়ান্ত পর্যায়ে, তখন আরেকটি ভিডিও হাতে এসেছে তদন্ত সংস্থার। এই ভিডিওতে মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার দৃশ্য ধরা পড়েছে। শনাক্ত করা গেছে ২ জনকে, বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। আশুলিয়ার এই ঘটনা তদন্ত রিপোর্ট দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে ২৫ মে। এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতে পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি, রামপুরা গণহত্যা সহ আরও ৩ মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ বেশ কয়েকজনকে হাজির করা হয়। এসব মামলা তদন্ত রিপোর্ট দাখিল করতেও ৩ মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। Vision is a vision, ঠান্ডায় হবে ছিল। Vision is a vision, কমায় রাখবে।